নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে আমি লাউয়ের ঘন্ট করেছি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। তার জন্য আমি একটা বড় লাউ নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম হলে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, মাছের মাথাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে নেব। আর ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একবারে ভাজা হবে না, আমি দুবারে মাথাগুলোকে ভাজতে দিলাম। এবার দেখুন, একটা পিস হয়ে গেছে, অপর পিসটাও উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি আবার তেলেতে দিয়ে দিলাম। ভালো করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 4-5টা শুকনো লঙ্কা। ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ। ফোড়নটা সুন্দর করে ভাজতে হবে। এবার লাউগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। দেখুন, লাউগুলো দিয়ে দিলাম। সব লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই গরমকালে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট খুবই ভালো লাগে বন্ধুরা। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এই লাউয়ের ঘন্টে 1 ফোঁটাও জলের ব্যবহার আমি করব না। দেখুন, ভালো করে নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। আদাটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আপনারা ইচ্ছে করলে ফোড়নটার সাথেও আদাটা দিতে পারেন, কিন্তু একটু কাঁচা আদাটা দিলে খেতে ভালো লাগে। এর সেন্টটা খুবই সুন্দর হয়। ঢেকে দিলাম। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে লাউ দিয়ে অল্প অল্প জল বেরিয়েছে, একবার সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এই জলেতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কাঁচা লঙ্কার ডাঁট দিয়েই এই রান্নাটা খুব ভালো লাগে। ইচ্ছা করলে দেবেন, শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম মাছের মাথাগুলো। খুব সামান্য মশলা দিয়ে আমি এই লাউয়ের ঘন্টটা করছি, খেতে হয় অসাধারণ। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে লাউটাকে আবার একবার ঢেকে দিলাম। আবার 2 মিনিট পর দেখুন, ঢাকাটা খুলে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো সুন্দর লাউয়ের মধ্যে ভেঙে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি শুকনো খোলায় ভেজে আমি সুন্দর করে রেখে দিই। এই মশলাটা যে কোনো নিরামিষ পদেও আপনারা দিতে পারেন। ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট। খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ধন্যবাদ।